আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি অ্যালার্জির ওষুধ সম্পর্কে। এই অ্যালার্জির ওষুধটির নাম হচ্ছে বেপোনিল ট্যাবলেট। আর এই ওষুধটি প্রস্তুত করেছে বাংলাদেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো এই ওষুধটি কী কাজে ব্যবহার করা হয়, কিভাবে খেতে হয় এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, সব কিছু সহজ ভাষায় আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবারে আমরা জানব বেপোনিল ট্যাবলেটটি কি। বেপোনিল ট্যাবলেটটির জেনেরিক নাম হলো বেপোস্টারিন বেসাইলেট। এটি একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ যা মূলত শরীরের অ্যালার্জির লক্ষণ কমাতে সাহায্য করে। প্রতিটি ট্যাবলেটে থাকে বেপোস্টারিন বেসাইলেট 10 মিলিগ্রাম। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানব বেপোনিল ট্যাবলেটটি কোন কোন রোগের ক্ষেত্রে ডক্টররা দিয়ে থাকেন। এই ওষুধটি সাধারণত যে সকল সমস্যায় দেওয়া হয় তার মধ্যে অন্যতম হলো অ্যালার্জিজনিত হাসি, এছাড়াও নাক দিয়ে পানি পড়া, চোখ চুলকানো ও চোখ দিয়ে পানি পড়া, এছাড়াও ত্বকে অ্যালার্জি বা চুলকানি, এছাড়াও শরীরের মধ্যে আর্টেক্রিয়া, এছাড়াও ধুলাবালি বা খাবারজনিত অ্যালার্জি দূর করতে ডক্টররা এই ট্যাবলেটটি দিয়ে থাকেন। সহজভাবে বললে যে কোনো ধরনের অ্যালার্জির উপসর্গ কমাতে বেপোনিল ট্যাবলেটটি ডক্টররা দিয়ে থাকেন। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা জানবো বেপোনিল ট্যাবলেটটি কিভাবে আমাদের শরীরের মধ্যে কাজ করে। আমাদের শরীরে অ্যালার্জি হলে একটি রাসায়নিক বের হয় যার নাম হচ্ছে হিস্টামিন। এই হিস্টামিন থেকেই চুলকানি, হাসি, লালচে ভাব ইত্যাদি হয়ে থাকে। বেপোনিল ট্যাবলেটটি এই হিস্টামিনের কাজকে বন্ধ করে দেয়, ফলে অ্যালার্জির লক্ষণ খুব তাড়াতাড়ি কমে যায়। এবারে আমরা জানব বেপোনিল ট্যাবলেটের ডোজ এবং খাওয়ার নিয়ম। এই ট্যাবলেটটি ডক্টররা মূলত দিনে একবার একটি করে ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এছাড়াও ডোজ রোগীর বয়স এবং সমস্যার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, তাই নিজে নিজে এই ট্যাবলেটের ডোজ ঠিক করা যাবে না। অবশ্যই অভিজ্ঞ ডাক্তার এই ট্যাবলেটটির ডোজ নির্ধারণ করবেন। পার্শ্ব প্রতিক্রিয়া। বেপোনিল ট্যাবলেটটি সাধারণত নিরাপদ, তবে কিছু কিছু ক্ষেত্রে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন হালকা মাথা ঘোরা, ঘুম ঘুম ভাব, মুখ শুকিয়ে যাওয়া, বমি বমি ভাব হতে পারে। যদি গুরুতর সমস্যা হয় তাহলে সাথে সাথে ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে। এবার আমরা জানবো বেপোনিল ট্যাবলেটটি খাওয়ার ব্যাপারে কারা কারা সতর্ক থাকবেন, যেমন গর্ভবতী মহিলা, বুকে দুধ খাওয়াচ্ছেন এমন মা, এছাড়াও কিডনি বা লিভারের সমস্যা যাদের রয়েছে তারা এই ট্যাবলেটটি খাওয়ার ব্যাপারে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়ে তারপরে খাবেন। বন্ধুরা, সর্বশেষে বলা যায় বেপোনিল ট্যাবলেট একটি ভালো অ্যালার্জির ওষুধ, কিন্তু যে কোনো ওষুধের মতোই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াই সবচেয়ে নিরাপদ। সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন। এছাড়া সবার মাঝে ছড়িয়ে দিতে আপনার একটি শেয়ারই সবার মাঝে পৌঁছে দিতে পারে, শেয়ার করে দিন। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।